আমাদের 5 দফা দাবি, অন্যান্য দলের আরো 2-1টা দাবি বেশি আছে। মৌলিকভাবে আমাদের সবার 5 দফা দাবি আপনারা জানেন। এই 5 দফা দাবির মধ্যে প্রথম এবং প্রধান দাবি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানটা আমরা বলেছি গণভোটের মাধ্যমে হতে হবে, তার আইনি ভিত্তি দিতে হবে এবং একই সাথে এর আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এটি এ কারণেই যে বাংলাদেশে এত বড় একটি পরিবর্তনের যারা নিয়ামক ছিলেন আমাদের শহীদরা, যারা আহত এবং পঙ্গু হয়েছেন, দীর্ঘ এই 16 বৎসরে হাজার হাজার মানুষ গুম হয়েছেন, কারাবরণ করেছেন লক্ষ লক্ষ মানুষ, ক্রস ফায়ার আয়না ঘরের নির্মম নির্যাতনার নিষ্ঠুর নির্যাতনের তারা শিকারে পরিণত হয়েছে। এদের প্রতি আমাদের কমিটমেন্ট হচ্ছে আবার যাতে এই বাংলাদেশে ফেসিবাদ ফিরে না আসে, এই বাংলাদেশে যাতে আবার আওয়ামী দুঃশাসন ফিরে না আসে, এই বাংলাদেশ যাতে ফেসিবাদ মুক্ত থাকে। আর এই জন্যই জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হতে হবে। আমরা এর সাথে পিয়ারের কথা বলেছি এ কারণেই যে সংখ্যা অনুপাতিক এই নির্বাচন ফেসিবাদ ঠেকানোর সর্বোত্তম ব্যবস্থা। আমরা অতীতের যে নির্বাচনের পদ্ধতি দেখেছি, এই নির্বাচনের মাধ্যমে ফেসিবাদ আমরা ঠেকাতে পারিনি। একটি দল 30-35% ভোট পেয়ে সরকার গঠন করে, সংবিধান পরিবর্তন করে, ইচ্ছামতো দেশ শাসন করে। আওয়ামী ফেসিবাদ তৈরি হওয়ার পিছনে এটা অন্যতম কারণ ছিল। আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের দলের চেয়ে আমরা দেশ এবং জাতিকে অগ্রাধিকার দিচ্ছি। এই জন্যই আমরা পিয়ারের ভিত্তিতে আগামী নির্বাচন আমরা চাচ্ছি। এটি শুধু ফেসিবাদ মুক্ত নয়, কালোটাকা মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্ট সব দিক থেকে একটি বহুদলীয় গণতন্ত্রের পার্লামেন্ট হবে, সব দলের সমন্বয়ে একটি অসাধারণ সুন্দর পার্লামেন্ট হবে। যারা বলেন যে এইভাবে পার্লামেন্ট হয়তো ঝুলন্ত থাকবে, এক দলের হাতে থাকলে উন্নয়ন নাকি ভয়াবহ হবে হয়, হাসিনা আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন যে এক দলের ধারাবাহিক থাকাটা উন্নয়ন নয়, বরং ফেসিবাদ তৈরি হয়, দেশ এবং জাতির ভয়াবহ ক্ষতি হয়। যেহেতু আপনারা অনেক দলের সাথে জোট করেছেন, এই দলকে নিয়ে যান না ক্ষমতায়, অসুবিধা তো নাই। সবাই মিলে আমরা দেশ এবং রাষ্ট্র পরিচালনা করব। আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে বাংলাদেশ আর ফেসিবাদের দিকে ফিরে যাবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ সবার বাংলাদেশ হবে। আমরা সব দল সব মতকে নিয়ে একটি নতুন বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশ আর এখানে কোনো ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, সন্ত্রাস থাকবে না, আয়নাগর থাকবে না, এখানে কোনো ধরনের ফেসিবাদ থাকবে না।